নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে দুপুর 2টো। আপনারা বুঝতেই পারছেন যে আমি আজ বাড়িতে নেই। আমি আজকে একটা হাটে চলে এসেছি। আমাদের বালুরঘাট শহরের খুব কাছে কামারপাড়া একটা গ্রাম, সেখানে বড় হাট বসে। এই হাটে নাকি অনেক জিনিসপত্র, অনেক কিছু পাওয়া যায়, আর আমাদের শহরের বাজারের থেকে অনেকটা কমে পাওয়া যায়। তো ভাবছি, অনেকদিন ধরেই ভাবছি যে আমি এই হাটে আসব, কিছু বাজারঘাট করব আর আপনাদের কাছে শেয়ার করব। তো আজকে চলে এলাম হাটে কিছু বাজারঘাট করার জন্য। তো দেখুন, এই হাটটা ঢুকেই আমার যেটা সবথেকে বেশি ভালো লাগলো, খুব সাজানো গোছানো এই হাটটা। একদিকে পুরো মাছের বাজার বসেছে, অন্যদিকে চিকেনের মাংসের বাজার বসেছে, আর অন্যদিকে সবজির বাজার বসেছে। দাঁড়ান, আপনাদের দেখাচ্ছি, দেখুন এদিকটা পুরোটাই মাংসের বাজার। এখানে সব চিকেন ছাড়া কোথাও কিছু পাবেন না। চিকেন, হাঁস, সব কিছু। এই দেখুন, একটা হাঁস বা চিকেন ঝুলিয়ে রেখেছে। আর ওই যে মাসিটা আছে, দেখি মাসিটার পাত্রে কি গরম জল বসিয়েছে, গিয়ে একটু শুনি যে কি ব্যাপার। হাঁসকে গরম জলে চুয়ান। কত করে হাঁস? হাঁস কিনে নিয়ে আসলে আমরা বানিয়ে দিব। ও আচ্ছা, বানিয়ে দেবে। আবার এদিকে দেখুন কি সুন্দর সব মাংসগুলো কেটে কেটে সব আবার বিক্রিও হচ্ছে। আর ওই দিকটা দেখুন, এই যে এদিকটা আবার পুরো খাসি ঝুলিয়ে রেখেছে। আমাদের এখানে নাকি বলে যে কামারপাড়ার যে খাসির মাংস, সেটা নাকি খুব টেস্টি হয়, আর একদম লোকাল খাসির মাংস, আর খেতেও খুব ভালো লাগে। তো আমি খুব একটা মাটন খাই না জন্য আমি নেই নাই। আর এদিকটা আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এবার মাছ বাজারের দিকে যাব আমি। এই যে এটা সম্পূর্ণই মাছ বাজার। দেখুন কত রকমের মাছ, ছোট বড় সব ধরনের মাছ। যাই হোক, আমি তো মাছ চিনি না, কোনটা কী মাছ আমি ঠিক বুঝতেও পারি না। তো বলতে পারছি না যে কোনটা কী মাছ। তো এখানে অনেক ধরনের মাছ আছে, বিভিন্ন মাছ, ছোট বড় সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। চলুন দেখা যাক। তো এতগুলো মাছের মধ্যে আমার একটা মাছ পছন্দ হলো, যেটা শোল মাছ। দাদাটাকে বললাম যে শোল মাছ আছে, বললো হ্যাঁ। তো আমি তখন বললাম যে মাছটা কত করে ওজন করো, যদি হয় দামের মধ্যে তাহলে আমি নিয়ে নিব। আর এদিকে দেখুন কত সুন্দর, পুরো সাদা সাদা ভরে গেছে, এত মাছ। আমাদের হয়ে গেছে। এখন আমি দাদাটা আমাদের শোল মাছটা পিস পিস করে কেটে দিল, দিয়ে আমরা বললাম এটা তুমি রাখো, আমি সবজি বাজার করে এসে তারপর আমি মাছটা আমি নিয়ে যাব তোমার কাছ থেকে। বললো ঠিক আছে। তো এরপর চলে এলাম সবজি বাজারের দিকে। দেখুন কত সুন্দর টাটকা সবজি, নতুন আলু, ছিম, মূলো, টমেটো, ফ্রেশ দেখেন, বা ফুলকপি, বেগুন, এদিকে দাঁড়ান, রসুন, পেঁয়াজ। আর এখানকার আমি পেঁয়াজের দাম করলাম, আমাদের বালুরঘাট শহরে যেমন পেঁয়াজের দাম বলছে 40 টাকা কিলো, আর এখানে বলছে 30 টাকা কিলো। তো ভাবলাম যে এতটাই যখন কম, তাহলে একবারে আমি 1 কিলো নিয়ে যাই, কারণ রান্নাতে তো পেঁয়াজ রসুন এগুলো তো লাগেই না, বলুন। আর এদিকে দেখুন এই যে ফ্রেশ গাজর, টমেটো। আর দাঁড়ান দেখায়, আর একটা জিনিস দেখেছেন, ফুলকপিগুলো কি সুন্দর ফ্রেশ, একদম টাটকা, আর একেবারে পুরো চাপা চাপা। এই যে বাঁধাকপিগুলো এত সুন্দর ফ্রেশ, আর দামও অনেকটাই কম। এ দেখুন, এখানে আবার ধনা পাতাগুলো দেখুন কত সুন্দর সবুজ, একেবারে একদম টাটকা ফ্রেশ। এখানে পুরোটাই সবজির বাজার। এত সুন্দর সাজানো গোছানো এই হাটটা না, আমি কোনো দিন কোনো জায়গায় এরকম হাট আমি দেখিনি। এত খুবই সুন্দর সাজানো গোছানো। আর একটা জিনিস আপনাদের দেখাবো, দাঁড়ান চলুন, একটা মজার জিনিস। তো আমি প্রথমবার এসে দেখলাম যে সত্যি এই এত বড় হাট, আর এখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না, সব পাওয়া যায়। আর দেখুন এদিকে আবার পানের দোকান, এই সাইডটাতে সম্পূর্ণ শুধু পানেরই দোকান বসেছে। দাঁড়ান চলুন, আমি দেখাচ্ছি, একটা ভালো জিনিস আপনাদেরকে দেখাবো। এই যে চলে এসেছি, দেখেছেন কি বলুন তো, দেখুন কত হাঁস, এই যে কত হাঁস, কত পায়রা। দেখুন পায়রাগুলোও নাকি এখানে বিক্রি হয়,
অনেকে পোষে, অনেকে নাকি মাংসও খায়, যাই হোক। আর ওই সাদা পায়রাটা আমার খুব ইচ্ছা ছিল যে এই সাদা পায়রাটা আমি নিয়ে গিয়ে বাড়িতে পোষ মানবো। তারপর তো চিন্তা করলাম যে না, আমার বাড়িতে তো আমার ছোট ছেলে আছে পোপো, সে পায়রাটাকে দেখলে তো আর আস্ত রাখবে না, একেবারে ওখানেই ছিঁড়ে খাবে। থাক, কি দরকার, থাক তুই এখানেই থাক বাবা। আর এদিকে দেখুন হাঁসগুলো কি সুন্দর জোড়ায় জোড়ায় শুয়ে আছে। অনেকে আসবে, ওদেরকে হয়তো বাড়িতে নিয়ে যাবে, পোষ মানাবে। আবার অনেকেই হাঁসের মাংস খায়, হাঁস নিয়ে গিয়ে মাংস খাবে। যাই হোক, দাঁড়ান আরও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এখানে দেখুন কত সাদা হাঁস, মনে হয় এটা হাঁসের ছোটো ছোটো বাচ্চা। আর এদিকে দেখুন একটা ব্যাগের মধ্যে, লাইলনের ব্যাগের মধ্যে ওখানেও হাঁস ভরা আছে। আর একটা দেখি, আর এক কত টাকা? ধরে ধরে একটু বাবা। ওজনটা দেখে। হাঁস 1200 টাকা। আরে ওজনটা দেখবেন না। এই বড় ভাই, এই আরে ডাক দিয়েছিস শুনে যা। আবার এদিকটা যাই, দেখুন এদিকটাও আরও অনেক কিছুই আছে। চলুন দেখা যায় কি এদিকে আবার কি বসেছে। এই দেখুন এদিকে আবার ছাগল বিক্রি হচ্ছে, ছাগলের বাচ্চা। এদিকটা তার মানে ছাগলের হাট, সব ছাগলগুলো এখানে বেঁধে রেখেছে বিক্রি করার জন্য। আর এদিকে তো ফল, নারকেল এগুলো সব আছে, ফলের দোকান। এদিকটাও একটু দেখা যাক, এখানে আমরা আমলকি নিয়ে বসেছি। এখানেও কিছু ফলের দোকান আছে। তো ওই দিকটা আর যাব না, কারণ অনেকটাই দূর, অনেক বড় হাট। তো যাই হোক, এবার আমি নিচ্ছি মিষ্টি কুমড়ো। দেখুন মিষ্টি কুমড়োটা কাটবে, কত ফ্রেশ মিষ্টি কুমড়ো। কালারটা একবার দেখুন, দেখেছেন পুরো লাল টকটকা। তো মিষ্টি কুমড়ার সেদ্ধ, মিষ্টি কুমড়ার পাট ভাজা খেতে বেশ ভালো লাগে, তাই আমি কিছুটা মিষ্টি কুমড়া আমি নিয়ে নিলাম। তো আমাদের মোটামুটি বাজার কমপ্লিট হয়ে গেছে পুরো সারা সপ্তাহের। এখন আমরা যাওয়ার পথে মাছটা নিয়ে আমরা যাব। দেখুন এখানে ব্রোকলিগুলো দেখুন কত সুন্দর ফ্রেশ। আর এক একটা ফুলকপির সাইজ দেখেছেন? হাটেই এত সুন্দর পাওয়া যায়, বাজারে কিন্তু না এত সুন্দর পাওয়া যায় না। এই দেখুন আর একটা জিনিস দেখুন। ভাঙলেই হলো। তো আমি মাসিকে বললাম একটুখানি ফাটিয়ে দেখাও এর ভেতরে কি আছে, তাই মাসি আমাকে ফাটিয়ে দেখাচ্ছে যে এর মধ্যে কি আছে আর কি করে খেতে হয়। সিদ্ধ করলে টপটপা মাংস বড় হবে, আবার আরো বড় হবে। ইয়া করলে বড় হবে, সিদ্ধ করলে ফুলে যাবে সোয়াবিনের মতো। কত করে এগুলো? 40 টাকা। আর এই যে এগুলো শামুক, এলা 70, এলা 80, এলা 100। এর ভেতরেও কি আছে মাংস, তাই না? হ্যাঁ, ভরে ভরে মাংস এরকমই জিনিস দেখলাম। এটা কাঁচায় ভাঙতে হয়, এটা সিদ্ধ করতে হয়, এটা সিদ্ধ করতে হয়। কোনটা কাঁচা করতে হয়? এগুলো সব কাঁচায় ভাঙতে হয়। ও, আর আর কুষে রান্না। আর এটা যে সেদ্ধ করতে হয়, হ্যাঁ, এই দুটো সিদ্ধ করতে হয়। সেদ্ধ করে তারপর বিক্রি করো? না, বিঘা করে না। সেদ্ধ করে খাওয়া যায়? হ্যাঁ, সিদ্ধ করে মাংসগুলো বের করে নিলাম, বের করে আচ্ছা। মাংসের মতো রান্না করবা। আর এগুলো সেদ্ধ করতে হয় না? না, এগুলো কাঁচাই এখানে বাড়ি দিলে ভাঙবা, মুখটা বের হয়ে কালোগুলা ফেলে দিবা আর ভুঁড়িগুলা ফেলে দিবা, আর রাখবা মাংসের মতো। দাঁড়ান আর একটা জিনিস আপনাদের দেখায়। এই দেখুন ওই যে মাসিটা প্রথমে যার সাথে বললাম যে হাঁস গরম জলে হাঁস চুবিয়ে রেখেছে, ওই মাসিটাকে কেউ বা কাহারা পায়রা দিয়েছে। সেই পায়রাটাকে দেখুন আগুনে কি সুন্দর পুড়িয়ে নিচ্ছে। তো ওরা নাকি আগে গরম জলে চুবিয়ে সব লোমগুলো ছাড়িয়ে নেয়, তারপর নাকি আগুনে পুড়িয়ে বাদ বাকি যেগুলো লোম থাকে সেগুলো পরিষ্কার করে পিস পিস করে কেটে মাংস বিক্রি করে। তো বললো যে খেতে খুব ভালো হয়, নরম হয়, পায়রার যে মাংস সেটা খুব নরম হয়, খেতেও খুব ভালো লাগে। যাই হোক, তো আমি তো নিইনি। দেখুন কি সুন্দর করে পুড়িয়ে দিচ্ছে। যাই হোক, অনেকটাই রাত হয়ে গেল, এখন বাজে বিকেল 5টা বেজে গেছে। তো আমি এখন হাট থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব।
দেখুন চারিদিকে কি সুন্দর বাজার, এখনও পর্যন্ত বাজার হাট বসছে। এই নাকি সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত নাকি এই হাটেই হাট থাকে, তারপর নাকি আস্তে আস্তে ভাঙতে শুরু করে। যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে এলাম, রাস্তায় চলে এলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।